তারা বলছে প্রযুক্তি দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা হবে। তারা বলছে প্রতিটি লেনদেন হবে তাদের সার্ভারে। কিন্তু তারা কি জানে, যখন আল্লাহর হুকুম আসবে তখন তাদের এই ডিজিটাল সাম্রাজ্য এক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইমাম মাহদীর আগমন কি তবে আমাদের এই প্রযুক্তি নির্ভর দাসত্ব থেকে মুক্তির শেষ উপায়? বর্তমানে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রাইভেসি বলে কিছুই নেই। দাজ্জালি ব্যবস্থার সেই এক চোখ আজ ক্যামেরা আর অ্যালগোরিদম হয়ে আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে। অনেকে প্রশ্ন করেন, এই হাইটেক যুগে ইমাম মাহদী কিভাবে লড়াই করবেন? মনে রাখবেন, আল্লাহ যখন চাবেন তখন একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস বা মহাজাগতিক কোনো ঘটনা এই পুরো ইলেকট্রনিক সিস্টেমকে অকেজো করে দেওয়ার জন্যই যথেষ্ট। অর্থনৈতিক যুদ্ধ এবং ডলারের পতন। আপনারা খেয়াল করেছেন কি, বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখন ডলার ছেড়ে অন্য মুদ্রায় লেনদেন করছে? হরমুজ প্রণালীতে আজ যে অস্থিরতা, তেলের দামের যে ঊর্ধ্বগতি, এগুলো কি ইমাম মাহদীর আগমনের আগে সেই ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি? যখন ডিজিটাল ওয়ালেট কাজ করবে না, তখন আপনার কাছে থাকা এক মুঠো মাটি কি বিটকয়েনের চেয়েও দামি হয়ে উঠবে না? ইমাম মাহদীর বিজয় ড্রোন বা মিসাইল দিয়ে হবে না, বরং তা হবে মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক শক্তির মাধ্যমে। দাজ্জালের প্রযুক্তি যখন মানুষকে ধোঁকা দেবে, তখন ইমাম মাহদীর নূর ঈমানদারদের সঠিক পথ দেখাবে। যারা মনে করছেন প্রযুক্তিই শেষ কথা, তারা আসলে সময়ের সবচেয়ে বড় বিভ্রমের মধ্যে আছেন। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে তথ্যই হলো অস্ত্র, কিন্তু এই তথ্যের সমুদ্রে নিজেকে হারিয়ে ফেলবেন না। ইমাম মাহদী আসার আগে নিজেকে প্রযুক্তির দাসত্ব থেকে বের করে আনুন। নিজের হাতে কিছু কাজ শিখুন, মাটির কাছাকাছি থাকুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন। মহাপ্রলয় নয়, বরং নতুন এক ভোরের অপেক্ষা করছি আমরা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করেন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।